কেমন আছো সবাই? সোনাই সোহাগার নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই। আজকে ছিল সেই দিনটে, বিখ্যাত দিন, যেটা সেই রিমাল ঝড় হয়েছিল যেদিন, এটা হচ্ছে সেই দিনের। তো সেদিনই ছিল বৌভাতের অনুষ্ঠান। সকাল থেকে দেখছি এরকম অবস্থা, সকাল থেকে নয়, রাতে থেকে শুরু হয়ে গেছিল। সেই রাত 2টো থেকেই ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। কারেন্ট তো চলে গেছে, ইনভার্টারও শেষ হয়ে গেছে। সে কি অবস্থা! তবুও বৃষ্টি হচ্ছে, ঝড়ো বাতাস হচ্ছে বলে একটু বাঁচোয়া, কোনো গরম বা সেরকম কিছুই মনে হয়নি। কিন্তু এদিকে যে দিনটা পুরোটা মাটি করে দিল, সেটা কি হবে বলো তো? ভেবেছিলাম কত সুন্দর করে সাজুগুজু করব, শাড়ি পরবো, তো সেগুলো তো কিছুই হবে না মনে হচ্ছে। এই বৃষ্টির মধ্যে কে পরে বলো তো সব? আর এদিকে চলছে চা খাওয়ার পর্ব। তো এটা হচ্ছে আমার একটা মামি, তো বেশ মজার, জানো তো, মামি কম বন্ধু বেশি আর কি। তো ওর সঙ্গে সম্পর্কটা এমনই আর কি। তো যাই হোক, এখানে বাচ্চা কাচ্চা মিলে সবাই সকালবেলা আর বিয়ে বাড়ি যেতে পারেনি। বিয়ে বাড়ির থেকে সব মিষ্টি, তারপরে বোঁদে, মুড়ি এসব এনে সব খাওয়া দাওয়া করছে এখন আর কি, সকালবেলায় চায়ের সঙ্গে। তো এটা আর কি প্রত্যেক বিয়ে বাড়িতে আমাদের এখানে হয়েই থাকে সকালবেলায়। আর এখন আমি ভাবছি যে যাই বিয়ে বাড়ি গিয়ে একটু দেখে আসি কি হচ্ছে না হচ্ছে, তার সঙ্গে ফোন দুটোকেও চার্জে দিয়ে করে নিয়ে আসে। ওদের বাড়িতে জেনারেটর চলছে, আর আমাদের তো কারেন্ট তো নেই, ইনভার্টারও শেষ হয়ে গেছে। তাই ভাবলাম ভিডিও তো করতে হবে, তাই ফোন দুটোকে নিয়ে চার্জে দিতে এসেছি এখানে। হ্যাঁ, দিতে এসে দেখি আবারও সেই বাচ্চা কাচ্চার মানে ভিড়াক্রান্ত একদম, যাকে বলে, বউয়ের সঙ্গে সকালবেলায় শুরু করে দিয়েছে গল্প আড্ডা। আর এদিকে দেখো কি অবস্থা প্যান্ডেলের। এদিক দিয়ে করেই আমাদেরকে ওই খাওয়ার যে প্যান্ডেলটা করেছিল সেখানে যেতে হচ্ছিল। সে যে কি বাজে অবস্থা তোমাদেরকে পরে দেখাচ্ছি, দাঁড়াও। আর এখানে ঝড়ের তাণ্ডব শুরু হয়ে গেছে, এদিক ওদিক সে অবস্থা খারাপ, মানে দিনটাই আর কি মাটি হয়ে গেল। এখন খালি ভাবা হচ্ছে যে কি করে আত্মীয় স্বজনরা, যারা রিলেটিভস আসার কথা আজকে বৌভাত অনুষ্ঠানে, তারা কি করে আসবে। এদিকে সকালের জন্য লুচি ভাজা হয়ে গেছে, আর রান্না ফান্না সব ঘরের মধ্যেই চলছে। ওদিকে রান্না হচ্ছে, এখানে ফ্রাইড রাইস, ডাল এগুলো হয়ে গেছে, মাংস হচ্ছে, সব মিলিয়ে আর কি জগা খিচুড়ি অবস্থা যাকে বলে। তো কি আর করার বলো, যেমন হবে তেমনভাবে তো উপায় করতে হবে, তাই না বলো? তো যাই হোক, এদিকে রান্না বান্নার ব্যবস্থা হয়েছে, এদিকে সব খাবার দাবার রাখা হয়েছে, জলের বোতল সব কিছু রাখা আছে আর কি। তো এই যে এখানে এসে দেখছি আবার সবাই মিলে আড্ডা বসিয়েছে। এই যে মামুনিরা সবাই আছে, তারপরে মামি, সবাই মিলে আড্ডা বসিয়েছে। তো তারপরে এই এখন খেতে এলাম। সে যে কি কষ্ট করে খেতে এলাম, রাস্তাটাতে তোমাদেরকে যদি দেখাতে পারি, দাঁড়াও দেখাবো একটু পরেই। আমার একটা ভাইকে দিয়ে এলাম, ভিডিও করিয়ে নিয়েছি। আমি যখন আসছিলাম তখন আর সাহস পাইনি ভিডিও করার, যদি পড়ে যায় সেই ভেবে। তাহলে বুঝতে পারছো কতটা ডেঞ্জারাস। তো তারপরে এই যে লুচি, ছোলার ডাল চলে এসেছে। আমি আর কিছু নিইনি, মিষ্টিও নিইনি, কিছুও নিইনি। খেয়ে দিয়ে গিয়ে আগে স্নানটা করে নেব, তারপরে দেখা যাবে। আর এই দেখো খালি পায়ে হেঁটে হেঁটে বেড়াচ্ছি বৃষ্টির মধ্যে, কি একটা আলাদা এক্সপিরিয়েন্স হচ্ছে। তার জন্য না, কিন্তু এরকম বিয়েও জীবনেও দেখিনি, সত্যি বলতে এরকম অভিজ্ঞতা কারোর বিয়েতে হয়নি। আমি এসব ভিডিও করেছে। বাবালে, সোনাই সোহাগার নতুন ব্লগে স্বাগত জানাই। তুমি কোথায় এসছো? কেন? ভালো লাগে খেলা করো ওদের সঙ্গে। আর এদিকে এদের কাণ্ড দেখো, এরা সারাদিন এইভাবেই বসে আছে, বলছে আমাদেরকে দেখিও না দেখিও না করে পালিয়ে যাচ্ছে, দেখেছো? কি করবে বলো বৃষ্টির দিনে? আর একটু যে সাজুকুজু করে ঘুরে ঘুরে বেড়াবে, তারও কি উপায় আছে বলো তো? আর এদিকে দেখো চলছে ঝোড়ো হাওয়া, দিনে মানে আস্তে আস্তে না বেড়েই যাচ্ছে একদম। আর টুকটুক করে একটা করে আম পড়ে যাচ্ছে, জানো, গাছের মনে হয় বেশিরভাগ আম সেদিনই পড়ে গেছে। আর এই যে নানা নানিকে ডাকলাম, বললাম আসেন আপনাদের একটা ছবি তুলে দিই সুন্দর করে, এরকম সুযোগ তো সবসময় আর পাওয়া যায় না। তো তারপরে এই যে এগুলো হচ্ছে আমার সব মামনিদের ছেলে, রাকেশ, তারপরে ওরা সবাই, আর সবাই মিলে একটা সেলফিও তুললাম, বেশ ভালোই লাগলো। এগুলো এনজয় করছি দারুণ, জানো তো, বৃষ্টিটা হওয়ার জন্য না এগুলো খুব ভালো লাগছে দেখতে, মানে গল্প করতে এখানে। আর এই একটা মজার কথা বলছিল, তো সেটা নিয়ে সবাই হাসাহাসি করছিলাম। আর ওকে বলছিলাম বল না কি বললি, আরেকবার বল। তো ও লজ্জা পাচ্ছিল, বলে কিনা মামার বিয়ে খেতে এসে কাদা খেয়ে বাড়ি যাচ্ছি, মানে প্রচন্ড কাদা, তো তাই জন্য বলছে মামার বিয়ে এসে কাদা খেয়ে। সবাই হাসাহাসি করছিলাম আর কি। বল
আর এই কাজিন ভাই বোনদের সঙ্গে ভালো লাগে, কিভাবে যে টাইম স্পেন্ড হয়ে যায় তার মানে ঠিক সেটা মজার মজার গল্প হয়, সব রকমের হয়, বেশ ভালো লাগে, তাই না বলো? আমার তো খুবই ভালো লাগে। আমার তো অনেকগুলো কাজিন সিস্টার আছে, তারপরে ভাই আছে, সবাই আছে। তো স্নান টান করে এইভাবে বসেছিলাম, বসে থাকতে থাকতে আম্মু বললো যে একটু রেডি হও গা, মানে কীভাবে রেডি হবো বুঝতে পারছিলাম না। তারপরে ভাবলাম চলো যাই একটু রেডি হয়ে নেব। তো তারপরে এদিকে এসে দেখি মামুনির এই কাণ্ড, মানে বৃষ্টি পেয়ে না নাচছিল এরকম করে, জানো, আর আমি গিয়ে না ভিডিও করেছি, তাই পালিয়ে এসেছে। তা আমি বলছিলাম বারবার, মামুনি নাচেন না, একটু কিছু হবে না, মানে এই মামুনি হচ্ছে খুব মজার একদম। তো তারপরে ও লজ্জা পেয়ে আর নাচলো না। আমি অনেকবার কনভিন্স করানোর চেষ্টা করছি, কিন্তু ও কিছুতে আর করলো না, জানো। তো যাই হোক, আমাকে অনেক বোঝালো সোঝালো। তারপরে এখন যারা তোমাদেরকে রাস্তাটা একটু দেখায় যে কি অবস্থা। এই যে বিয়েবাড়ির এইরকম পরিস্থিতি, দেখেছো রাস্তা? কোনোদিন দেখেছো এরকম বিয়েবাড়ি কোথাও? আমার ব্লগেই দেখতে পাবে এরকমটা, মানে এতটাই মানে কাদার জলে পরিপূর্ণ চারিদিকটা। আর এইভাবে যেতে যেতে আসতে হচ্ছে, জানো, খেতে কী যে ভয়ঙ্কর কাণ্ড তার ঠিক ঠিকানা নেই। জীবনে প্রথম মনে হয় এরকম একটা বিয়েবাড়ি পেলাম, তার এই অবস্থা। যাই হোক, দাঁড়াও তোমাদেরকে শেষ অবধি দেখায় প্যান্ডেলটার, মানে কোথায় আছেন। প্যান্ডেলটাই কিছু হয়নি, একদম পরিষ্কার পরিচ্ছন্ন আছে, কিন্তু যাওয়ার যে রাস্তাটা সেটা যে কি সাংঘাতিক তার ঠিক ঠিকানা নেই। ওটা হচ্ছে আমার মেজো নানু। আর এদিকে এই যে গ্যাটারিংয়ের লোক সব রেডি করছে চেয়ার টেবিলগুলো। তো এটা হচ্ছে ব্যাপার। তো চলো, এদিকে ওই যে আমার ভাইকে বলেছিলাম যে একটুখানি ভিডিও করে দিতে, তাই ও এগুলো ভিডিও করে নিয়ে এসেছে। আমার আর সাহস হয়নি, জানো তো। তো যাই হোক, ওদিকে আমি রেডি হচ্ছিলাম একটু, আর আমি একটা মলমলের শাড়ি পরে নিয়েছিলাম। তো রিসেন্টলি যে শাড়িটা কিনলাম, দোকানে গিয়ে বেশ ভালো লাগছিল, হঠাৎ করে ওই মামার জন্য একটা টি শার্ট কিনতে গেছিলাম, তো তখন গিয়ে কিনে এনেছি আমি আর আম্মু একটা একটা করে। তো বেশ সুন্দর শাড়িটা। তো পরে একদম গয়নাগাটি পরে একদম রেডি হয়ে গেছি। মানে বৃষ্টি হয়েছে তো কি হয়েছে বলো, সাজবো না? তো এই হচ্ছে আমার লুক। কেমন লাগছে আমাকে জানিও। আর কালারটা এত ভাইব্রেন্ট না শাড়িটার, দারুণ লাগছিল। আর কটন তো মানে ধুলেও কিছু হবে না এই বলে। তো তারপরে এলাম এখানে, এই যে এদের কাণ্ড দেখো, এত সুন্দর করে রজনীগন্ধা দিয়ে বাসর রাতের খাটটা সাজিয়েছে, তাতেও আবার বেলুন লাগিয়েছে। চিন্তা করো, বার্থডে পার্টি করে দিয়েছে এর মধ্যেও। সত্যি কার মাথায় যে সব বুদ্ধি ছিল কি জানি, ওর বন্ধুরাই করেছে, মামার আর কি। যাই হোক, তো এখানে একটু বউকে সাজুগুজু করানো হচ্ছে। তো এটা একটা মামি আমার, আর এটা একটা মামুনি। তো ওরা মিলে বউকে সাজুগুজু করাচ্ছে, করিয়ে তারপরে তোমার বসাবে নিয়ে গিয়ে। এবার যেখানে বসার জায়গা করেছিল সেটাও পুরো ভিজে একাকার অবস্থা হয়ে গেছে, মানে আজকে দিনটা ভন্ডুল করা ছিল আর কি। এইরকমটা এত খারাপ লাগছে না, তো কি আর বলবো। তো যাই হোক, তারপরে এদিকে একটা কাণ্ড দেখো, এই যে এটা হচ্ছে খালুজি, ওকে আবার লাগিয়ে দিচ্ছে, কানের পরিয়ে দিচ্ছে মামুনিকে। তো সবাই মোটামুটি সুতি শাড়ি পরে নিয়েছে, কেউ একটা ভালো শাড়ি পরেনি। দেখো, সব নতুন নতুন শাড়ি পরেছে, কিন্তু সুতি শাড়ি পরে নিয়েছে, কাদা যদি নষ্ট হয়ে যায় সেই ভয়ে। আর এদিকে এদের কাণ্ড দেখো, সব মামা ভাগ্নে সব মিলে একদম মজাতেই আছে। এদের কীর্তি দেখে যে কি হাসি পাচ্ছিল কি বলবো। যাই হোক, সবাই মিলে হাসছিলাম। আর এখানে কাণ্ড দেখো, নিশারা এসছে, ভিজতে ভিজতে একদম রেনকোট পরে চলে এসেছে। কাকিমা, নিশা সবাই মিলে একদম, যে সেটা নিয়ে আমরা হাসাহাসি করছিলাম। কিছুক্ষণ আগে ছোটো কাকিমারাও এসেছে, তারাও রেনকোট পরে এসেছে। মানে এত বৃষ্টি হচ্ছিল, চিন্তা করো। আমাদের ওদিকে নিশা সাজুগুজু করেছে, তার উপর রেনকোট পরে এসেছে। কাকিমা বলছে চলে এলাম রেনকোট পরে, এরকমটা। তো হাসাহাসি করছিলাম এটা নিয়ে খুব আর কি। তো আমি আর কাকিমা বলছিলাম নিশাকে চিনতেই পারছি না, একদম ভয় ভয় লাগছিল নিশাকে দেখতে। তো এটা নিয়ে হাসছিলাম। তো তারপরে এই যে মেজো কাকু আসছে, আর এখন এই যে বিয়ে বাড়ি চলে এসেছি। আর পুচকু তাও লেহেঙ্গা পরেছে, দেখেছো, মানে ও পরবেই আর কি, কাদা লাগুক যাই হোক, যাক, বাচ্চা ছেলে তো কোনো অসুবিধা নেই, পরিয়ে দিয়েছি। আর এদিকে এই যে মামি ওদের দুজনকে রেডি করিয়ে দিচ্ছে, তুই বোনকে। একটা হচ্ছে এই বড়টা হচ্ছে পুচকুর বয়সী, আর ছোটোটা অ্যামির থেকে 1 বছরের বড়, 1 বছর 1.5 বছরে বড়ই হবে। তো তারপরে এই যে খাওয়া দাওয়া করে নিচ্ছি এখন দুপুরবেলায়। আর অ্যামিকে ওখানেই খাইয়ে দেবো, বাড়িতেই নিয়ে যাব, নিয়ে গিয়ে খাইয়ে দেবো। আর তারপরে যে কি ঝড় উঠলো কি বলবো এইখানে। এই যে আমরা এখানে সবাই মিলে গল্প আড্ডা মারছি, আর চারিদিকে একদম ঝোড়ো বাতাস, হাওয়া একদম ভর্তি হয়ে যাচ্ছে চারিদিকটা।
আর তার মধ্যে সবাই আড্ডা মারছি। এত ভালো লাগছিল, এই দিনগুলো সত্যিই মিস করব। তো যাই হোক, এবার বউকে গিফটটা দেব, দিয়ে চলে যাব, কারণ পুচকুর পাপা গাড়ি নিয়ে এসেছে আর আমি আম্মু সবাই মিলে একসঙ্গে মানে চলে যাব। আর আম্মু এখানে পরিচয় করিয়ে দিচ্ছে সবাইকে যে কে কী কোনটা হয় আর কি। আর আম্মু তো ওই বাড়ির বড় মেয়ে ধরো, তো তাই সবাইকে পরিচয় করিয়ে দেওয়ার দায়িত্বটা নিয়েছে। আর এইদিকে দেখো সব বাচ্চা কাচ্চা মিলে বসে আছে বউকে ঘিরে ধরে। আর এখন আম্মু ওই লকেটটা দিয়ে দিচ্ছে, তারপরে আমি আমার গিফটটা দেব, দিয়ে তারপরে আমরা চলে যাব বলে মনটাও খারাপ করছে জানো, কিন্তু কি করবো বলো, কিছু করার তো নেই। বেশ মজা হলো, আনন্দ হলো সবাই মিলে, আবার কোনো এক সময় একসঙ্গে আসবো। তো আম্মু পরিয়ে দিতে চাইছিল কিন্তু হলো না, যেহেতু ওই লাগানো ছিল মাথায় এটা। তো এই মামিও খুব ভালো জানো তো, খুবই মিশুকে, একদম মিষ্টি মেয়ে একটা। তো আম্মু বোঝাচ্ছিল যে তুমি একটু সবাইকে দেখে শুনে রেখো এরকমটা করে। তো যাই হোক, যা হয় আর কি বড়দের। তো তারপরে আমি এই যে আমার গিফটটা দিয়ে দিলাম। তো আমি একটা বলার রিং কিনেছিলাম, তো সেটাই পরিয়ে দিলাম, দিয়ে এইবার ব্যাস বিয়ে বাড়ির ব্লগও শেষ, আমাদের থাকাও শেষ। এবার বলছি চলে যাব, বলছে আজকে চলে যাবে, তাই বলছে। তো যাই হোক, পরে আবার দেখা হবে সেই বলে চলে এলাম। এদিকে রাস্তার অবস্থা দেখো ভালো নয়, আস্তে আস্তে বৃষ্টি বেড়েই যাচ্ছে। তো বাপি আম্মুকে বাড়িতে নামিয়ে দিয়ে আর আমি শ্বশুরবাড়িতে চলে আসব, কারণ আমি ওখান থেকে গিয়েছিলাম বিয়েতে। তো আর কিছুদিন থেকে তারপরে আবারও ওই বাড়ি যাব তখন। তো এরপরে ব্লগগুলো আসবে আমার ওই বাড়ির গিয়ে। তো এই হচ্ছে মাঠের রাস্তা, চারিদিকে গাছপালা পড়ে আছে, সে কী যে বাজে অবস্থা তার ঠিক নেই। তো বাবু ওখানে থেকে গেল, ও রাতে ওখানেই ছিল। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরের ব্লগে। ততক্ষণ অবধি তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, কেমন? আসি তাহলে।